তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখো আমি রেডি হয়ে গেছি। নেমন্তন্ন আছে একটা মন্দিরে। তো মাও আমি রেডি হয়ে দেখো চলে এসেছি মন্দিরে। আর এখানে দেখো 64 মন্ত্রের ভোগ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা যখন মন্দিরে এসেছি তখন ভোগ মোটামুটি শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে। তো সেই আহ, বিভিন্ন যে গুরুদেব আছে, সেই গুরুদেবের উদ্দেশ্যে তাদের নাম লিখে ভোগ দেওয়া হয়। এবং মন্দিরে যখন আমি এসেছিলাম, আমরা সবাই এসেছি, তো এসে দেখছি যে ভোগ শেষের দিকে। হ্যাঁ, আর দেখো ওখানে গোপাল ঠাকুর বসে আছে। আর এখানে দেখো যে দক্ষিণাগুলো দেওয়া হয়েছে, সেই দক্ষিণাগুলো প্রভুরা নিচ্ছে। আর দেখো কত রকমের ভোগ দিয়ে সাজানো হয়েছে ভোগের থালা, দেখতেই পাচ্ছ তোমরা। ভোগ শেষের পর্যায়ে। তো এখন আস্তে আস্তে সরানো হবে ভোগ নিবেদন করার পর। তো খুব সুন্দর, মানে কি বলবো, এই দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। তোমরাও দেখো, বিভিন্ন গুরুদেবের নাম রয়েছে। আর এখানে দেখো অনেক লোক এসছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। অনেক লোকের সমাগম হয়েছে মন্দিরে। তো চারদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ওপরটাও দেখো, প্রচণ্ড গরম, পাখা চলছে। তো আমাকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো কত রকমের ভোগ দিয়ে সাজানো হয়েছে, তোমাদেরকে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। অনেক রকমের পদ দিয়ে সাজানো হয়েছে। আর মন্দিরের চারদিকে বেলুন দিয়ে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন গোটানোর প্রস্তুতি চলছে। আস্তে আস্তে এগুলো সরানো হবে ভোগ নিবেদন করার পর, দেখতেই পাচ্ছ তোমরা। আস্তে আস্তে প্রভুরা সরাচ্ছে। তো চারদিকে দেখো প্রচণ্ড গরম পড়েছে, তোমরা জানো গরমটা একটু বেশি। সবাইকে দেখো, সবাই মন দিয়ে ভোগ দেখছে। তো আমরা বসে পড়েছি প্রসাদ খেতে। দেখো প্রসাদ খেতে বসে পড়েছি। দেখতে পাচ্ছ টেবিল পরিষ্কার হচ্ছে। তো মন্দিরে প্রসাদ খেতে কার না ভালো লাগে বলো। আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের গুরুবাড়ি, ঠিক আছে। তো আমাদের গুরুবাড়ি এসে দেখছি যে এখানে স্টিলের চেয়ার টেবিল তৈরি করা হয়েছে। এটা নতুন করেছে, এর আগে দেখিনি। দেখতেই পাচ্ছ তোমরা, সব স্টিলের, লোহার নয়, ঠিক আছে। জং পড়ার ভয় থাকবে না। তো এই জায়গাটা খুব সুন্দর খাওয়ার জায়গা করেছে। তো সব চেয়ার টেবিল এবং স্টিলের, ঠিক আছে। এখানে ভক্তরা প্রসাদ পাবে। তো আগে কি হতো, আগে সবাই নিচে বসতো। তো এবার দেখছি যে চেয়ার টেবিল করা হয়েছে, ঠিক আছে। আমরা যে মন্দিরে গেছি সেই মন্দির থেকে আমাদের গুরুবাড়ির কাছেই। তো আমরা বললাম চলো তাহলে গুরুবাড়ি দর্শন করেই আসি। তো গুরুদেব এখন শয়নে গেছে, তো জন্য দেখা হয়নি। তো মন্দিরের চারপাশটা একটু দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে আমরা অনেকক্ষণ বসলাম ঠাকুর দর্শন করার জন্য। তো বিকাল হয়ে গেছে, তো মন্দিরের দরজা খুলে গেছে। তো আমরা মন্দির দর্শন করছি। দেখো মন্দিরে কত রকমের ঠাকুর রয়েছে। গোপালও দেখো, প্রচুর গোপাল রয়েছে। আর এখানে হচ্ছে ঠাকুরের মানে কি বলবো, শয়ন শয়ন করে এখানে। খাট, ঠাকুরের খাট রয়েছে এখানে। আর দেখো চারদিকটা খুবই সুন্দর, মন্দিরের চারদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের গুরুবাড়ি, দেখো খুব সুন্দর, ঠিক আছে। দেখো খুব সুন্দর। দেখো এটা হচ্ছে মূর্তি রাধাকৃষ্ণ, এটা হচ্ছে মেন গেট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।